আমার নবীজি উহুদের পাহাড়ে উঠলেন। ওয়া মাহু আবু বকর, ওনার সাথে আবু বকর সিদ্দিক ছিল। ওয়া ওমর ফারুক ছিল। ওয়া ওসমান ছিলেন। কয়জন? নবী একজন, সাহাবী তিনজন। নবী যখন পাহাড়ে উঠলেন, পাহাড়টা কাঁপা শুরু করলো। পুরা উহুদের পাহাড় কাঁপতেছে, বুখারী শরীফের হাদিস। পাহাড়টা কাঁপে। আমার নবীজি বলেন, ফাকালা উসকুন উহুদ, আই উসকুন আই আসবিত ইয়া জাবাল, এ পাহাড় থামো। কাঁপছো কেন? তুমি ভয় পাইও না। কেন তুমি কাঁপছো? ফালাইসা আলাইকা, তোমার উপর অন্য কেউ আসে নাই। ইল্লা নাবিয়ুন, একজন নবী আসছে। ওয়া সিদ্দিকুন, একজন সিদ্দিক আসছে। ওয়া শহীদানে, দুইজন শহীদ আসছে। আরো জোরে বলেন। আবার 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 খেয়াল করেন, এখানে আছে কে? নবীজি, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আর ওসমান, এই চারজন না? আমার নবীকে, পাহাড় তুমি থামো, কাঁপো না। ভয় পাইছো কেন? নাবিয়ুন, একজন নবী উঠছে, নবী তো নিজে আছে, ভয় পাইও না। সিদ্দিকুন, আবু বকর সিদ্দিক, উনি উঠছে, এবার ভয় পাইও না। ওয়া শহীদানে, দুইজন শহীদ উঠছে। বাকি দুইজন কে? ওমর আর ওসমান না? ওমর আর ওসমান দুইজন আলহামদুলিল্লাহ বলে ফেললো। বলে বিষয়টা কি? আমার নবী বলছে দুইজন শহীদ উঠছে, আমি ওমর আর ওসমান ইসলামের জন্য শাহাদাত বরণ করব, এটা আমার নবী বাজেট কইরা দিছে। পক্ষান্তরে দেখা গেল ওমর ফারুক শহীদ হয়েছে নামাজ অবস্থায়, ওনাকে শাহাদাত করা হয়েছে। ওসমান বিন নুরাইনকে শহীদ করা হয়েছে। আমার নবী উহুদের পাহাড়ে দাঁড়িয়ে দুইজনকে বলছে তোমরা শহীদ, আল্লাহ পাক সেটা কবুল করেছে। এই দুইজন শহীদ হয়ে মারা যাবে, ইন্তেকাল শহীদের মাধ্যমে হবে। নবী আমার জানতো জানতো জানতো, আর সাহাবায়ে কেরাম আবৃত্তি করে নাই। সাহাবীদের বিশ্বাস ছিল আমার নবী কে কিভাবে মরবে এই গায়েবের ইলম জানে। রোজা পর্বের মধ্যে একটা হাদিসে পাক এমন রয়েছে, আল্লাহ নবী একদিন ওয়াজ করতেছেন, দানকারীর ভিন্ন রাস্তা আছে, দানকারী ভিন্ন দরজা দিয়ে জান্নাতে যাবে, নামাজি ভিন্ন দরজা দিয়ে জান্নাতে যাবে, শহীদের দরজা ভিন্ন, হাজী সাহেবের দরজা ভিন্ন, রোজাদারের দরজা ভিন্ন। নবী এভাবে ওয়াজ করতেছেন। আল্লাহর হাবিব বলেন, এমন কিছু ব্যক্তি আমার উম্মতের মধ্যে আছে রে, যাদের ভিন্ন কোনো দরজা লাগবে না, আল্লাহ পাকের বেহেশতের সবগুলো দরজা তার জন্য খোলা থাকবে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কেমন কথা বললেন? একজন ব্যক্তির জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে? নবীজি বললেন, হ্যাঁ, একজন ব্যক্তির জন্য জান্নাতের সকল দরজা খোলা থাকবে। এই কথা বলার পরে সমস্ত সাহাবী বসে গেল। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, যেই ব্যক্তিটার জন্য আল্লাহ পাক জান্নাতের সকল দরজা খুলে দিবে, ওই ব্যক্তিটা আপনার আজকের মাহফিলে আছে কিনা? আমার নবীজি বলে আছে। আরো জোরে কর। এখন আমি কি কথা বলতেছি আগে বুঝতে হবে। আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, আয় আবু বকর, তোমরা আবু বকর সিদ্দিকের মতো ঈমান আনো। আবু বকর সিদ্দিকের ঈমান কেমন ছিল? এই মজলিসে কোন লোকটার জন্য আল্লাহ পাক জান্নাতের সব দরজা খুলে রাখবে, আমরা না চিনলে ওই লোকটাকে নবী চিনে। এই জন্য নবীকে প্রশ্ন করছে, হুজুর আপনি বলেন আপনার আজকের মাহফিলে এমন লোক আছে কিনা যেই মানুষটা জান্নাতে সব দরজা দিয়া যাবে? আমার নবীজি বললেন আছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ মান হুয়া, এই ভাগ্যবান মানুষটা কে যে 8টা জান্নাতের সকল দরজা দিয়ে আল্লাহ পাকের বেহেশতে ঢুকবে, বাধা দিবে না? এই লোকটা কে? আমার নবীজি বলে, কেন? বলে, আমি একটু তার সাথে হাত মিলাবো, একটু কোলাকুলি করব, চুমু খাবো তার কপালে। সকল সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের মতো দাবি আমাদেরও, আপনি দেখায় দেন লোকটা কে, আমরা সবাই তার সাথে একটু মুসাফা করব, কোলাকুলি করব। সুবহানাল্লাহ পড়েন। তার কপালে চুমু খাবো, তার হাতে চুমু খাবো। বেহেশতি মানুষ, 8টা দরজা যার জন্য খোলা থাকবে। আমার নবীজি বললেন, সবাই বসো। সবাই বসে গেলাম, কিন্তু আবু বকর সিদ্দিক বসে না।
তুমিও বসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, বেয়াদবি মাফ করবেন, আমি আবু বকর বসবো না। ওই বেহেশতি মানুষটা আপনি দেখাইয়া দেন, যাকে আল্লাহর 8টা জান্নাত দিয়ে ডাকা হবে। আমার বিশ্বাস আপনি তাকে চিনেন, আপনি তাকে দেখেন, আমি আবু বকরের বিশ্বাস মানুষের চেহারা দেখা আপনি নবী বলতে পারেন জান্নাতের কোন জায়গায় কে যাবে। আবু বকর সিদ্দিকের বিশ্বাস ছিল নবীজি গায়েব জানেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিকের বিশ্বাস ছিল নবীজি গায়েব জানে। আর আল্লাহ পাকে বলেছেন আমিনু কামা আমানান নাস, তাফসীর রুহুল বয়ানে বলছে আয় আমানা আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিকের বিশ্বাস ছিল আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর নবী গায়েব জানে। এই বিশ্বাস আমরা রাখতে পারি কি পারি না? আবু বকর সিদ্দিকের এই বিশ্বাস ছিল। আন্দাজি দান্দালবাজি কইরা সমাজে বিশৃঙ্খলা দেখাইও না বাজি। সবাই ফুলসেরাতে উঠতে হবে, কথা কন। ফুলের গোড়া সবাই যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কসম খেয়ে বলছি, আমার আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস, সূরা বাকারা 2 পৃষ্ঠায়। তোমরা ঈমান আনো সেরকম ঈমান। কেমন? আমানান নাস, মানুষরা যেভাবে ঈমান আনছে। কোন মানুষ? তাফসীরে লেখছে আয় আমানা আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা, ওমর ইবনুল খাত্তাব, ওসমান জিন নুরাইন, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। বিশেষ করে 4 জন ঈমানদার যেভাবে ঈমান আনছে তোমরাও সেভাবে ঈমান আনো। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার মজলিসে, বুখারী শরীফের হাদিস, আপনার মাহফিলে যেই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতের সব দরজা দিয়ে ডাকবে, আমি তাকে না দেখে বসবো না। বেয়াদবি মাফ করেন, আমাকে দেখাইয়া দেন। আল্লাহ নবী বলেন, হ্যাঁ সাহাবীরা তোমরা বসো। আবু বকর তুমিও বসো। না হুজুর, আমি না শুনে বসবো না। আবু বকর রে, শুনবা যদি শোনো, কাল কিয়ামতের ময়দানে তামার জমিনে 12 সূর্যের তাপের নিচে কঠিন পরিস্থিতির সময় যখন সমস্ত মানুষগুলো জান্নাত জান্নাত বলে চিৎকার দিয়ে কাঁদবে, আর তুমি একজন আবু বকর থাকবা, তুমি জান্নাত চাইতে হবে না। জান্নাতের 8টা দরজা কাল কিয়ামতে যেই ব্যক্তির জন্য আল্লাহ পাক খুলে দিবে, কোনো বাধা থাকবে না। যেই কোনো দরজা দিয়ে যেতে পারবে, সে অন্য কেউ না রে। আজকের মাহফিলে হাজির আছো, সে হইলা তুমি আবু বকর সিদ্দিক। আরো জোরে কান সুবহানাল্লাহ। সরাসরি আবু বকর সিদ্দিককে আমার নবী জান্নাতি বলছে। আল্লাহ কি বাধা দিছে? কথা কয় না। আর আমগো সাথে আমরা গড় সবাই কইছি সব ব্যস্ত, একদম সার্টিফিকেট দিতে দিতে মানুষের কথা বলছেন, নগদ সার্টিফিকেট দিবা লাগছে। আহা, একমাত্র আল্লাহর সৃষ্টি জগতে আমাদের নবীজি বলেছে জান্নাতি। যাকে বলছে আল্লাহ তাকেই জান্নাতি বলছে। যেমন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এভাবে বলতে বলতে 10 জনের নাম একদিন বলে ফেলছে, কেউ বাধা দেয় না। নবী বলছে জান্নাতি। জান্নাতি কেন? আল্লাহ পাক বলেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হুজুর, আপনার প্রতিপালক আমি আল্লাহ তো চাই আপনাকে খুশি করতে, এত বেশি দিব। ফাতারদা, আপনি রাজি হয়ে যাবেন। বলেন আপনি কি পাইলে রাজি হবেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইজাল্লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার ইলাহুনা। আমার নবীজি বলে, আয় আল্লাহ, আমি অন্য কিছু চাই না তোমার কাছে। স্বর্ণের পাহাড় চাই না, টাকা পয়সা চাই না, দুনিয়ার বাদশাহী চাই না। আমি চাই ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার ইলাহুনা। আমার একটা উম্মত যেন কাল কিয়ামতে জাহান্নামে না থাকে। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে দিলে আমি খুশি হব। আপনি জান্নাতি কনফার্ম, এটা আমি বলতে পারবো না। কে বলতে পারবে? আল্লাহর নবী। কে কে কে? আবু বকর সিদ্দিক বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার নবী আমাকে জান্নাতি বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আসন বাজান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঈমান কেমন ছিল? আমি যে বললাম ঈমানদার হতে হবে। ওয়াকালা ওমর
আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতাসাদ্দাকা ওয়াফাকা যালিকা ইনদি মালা ফাকুলতু ইয়াওমা আসবিকু আবা বকরিন ওয়া ইন সাবাকাতুহু ইয়াওমা ক্বালা ফাজিতু বিনিসফি মালিন ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আবকাইতা লি আহলিকা কুলতু মিসলাহু ওয়া আতা আবু বকরিন বিকুল্লি মা ইনদাহু ফাকালা ইয়া আবা বকরিন মা আবকাইতা লি আহলিক ফাকালা আবকাইতু লাহুমুল্লাহু ওয়া রাসূলুহু কুলতু লা আসবিকু ইলা শাইইন আবাদা রাওয়াহু তিরমিজি। জগৎপুর বন্ধুরা, মা বাবার কবরে জান্নাতি খাবার পৌঁছা দেওয়ার নিয়তে জবানটা বড় করে কান আল্লাহু আকবার। আমাদের নবীর দ্বিতীয় খলিফা নবীজি বললেন, লা নবিয়্যা বাদি আনা খাতামান নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যদি আমার পরে কেউ নবী হতো, সে হতো ওমর। কে হতো? তো সেই ওমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা, উনি একটা হাদিস বর্ণনা করেছেন। উনি বলেন কি, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করলেন একটা যুদ্ধে যাবে পরের দিন। তিনি আগের দিন বললেন নাতাসাদ্দাকা, আমরা সবাই যেন যুদ্ধের জন্য কিছু কিছু দান করি। যুদ্ধের খরচ আছে না নাই? আজকে মাহফিল করছেন, মাহফিলে খরচ আছে না? যুদ্ধের ময়দানে খরচ আছে, আমরা যেন কিছু কিছু দান করি। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে আল্লাহ নবী আমরা ডাকলেন। তারপরে কি হলো? ওয়াফাকা যালিকা ইনদি মালাম ফাকুলতু ইয়াওমা আসবিকু আবা বকরিন, আমার কাছে এমন কিছু সম্পদ ছিল, আমি ওমর মনে মনে ভাবলাম জীবনে বহুদিন আবু বকর সিদ্দিককে চাইছি দান কইরা ঠগাইতে, আমি কোনোদিন পারি নাই। আজকে আমি ওমর আবু বকর সিদ্দিককে ঠগাইয়া দিব, কারণ আমি জানি আমার ঘরে যত সম্পদ আছে আবু বকর সিদ্দিকের ঘরে অত সম্পদ নাই, আমি আজকে ওনাকে ঠগাইয়া দিব। এই কথা বলে ইনসাবাকাত হুয়ামা, আজকে ওনাকে আমি ওনার আগে আমি যাব। উনি বললেন আমি চলে গেলাম। ফাকালা মাজিতু বিনিসফি মালি, আমার সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ লইয়া আমি চলে গেলাম নবীজির কাছে। মসজিদের সামনে বিশাল বড় স্তূপ হয়ে গেল, ওট বুঝাই কইরা ওমর ফারুকের যত সম্পদ, পুরা সম্পদের অর্ধেক নিয়ে আইলো ইসলামের জন্য। সুবহানাল্লাহ। গোটা মসজিদে নববীর সামনে স্তূপ হয়ে গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি দেখা তো খুব খুশি, এত সম্পদ ওমরে দান করলো। নবীজি বললেন, ইয়া ওমর মা আবকাইতা লি আহলিক, তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে আসছো? আবকাইতা লি আহলিক, তোমার আহালের পরিবারের জন্য কি রাখছো? সব লই আইছো তুমি, ঘরে কিছু রাখছো কিনা ওমর? ফাকালা ওমর, ওমর পাক বলেন কুলতু মিসলাহু, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, যতটুকু আপনার জন্য আনছি ততটুকু ঘরে আছে, মানে অর্ধেক আমার ঘরে আর অর্ধেক আমি আপনাকে দিয়ে দিলাম। এই কথা বলে ওমর ফারুক দাঁড়িয়ে আছে। ওয়াতা আবু বকরিন, এমন টাইম আবু বকর সিদ্দিক আসতেছে, কি লইয়া? বিকুল্লি মাইন্দাহু, ওনার কাছে যা ছিল সব লইয়া। ওমরে আনছে অর্ধেক, বাড়িতে রাখছে অর্ধেক, নবীর জন্য আনছে। আবু বকর সিদ্দিকের কাছে যা ছিল সব নিয়ে আসছে, কিন্তু তুলনায় কম। তুলনায় কি? ফাকালাম ইয়া আবা বকরিন মা আবকাইতা লি আহলিক, ওমর ফারুককে যেভাবে জিজ্ঞাসা করলো, ওমর ফারুক তোমার পরিবারের জন্য কি রেখেছ? আবু বকর সিদ্দিককেও জিজ্ঞাসা করে, আবু বকর তুমি জানছো পোটলায় করে অনেক দেখা যায়, তবে ইয়া আবা বকরিন মা আবকাইতা লি আহলিক, তুমি একটা পোটলা আনছো তো, পরিবারের জন্য কি রাইখে আইছো? ওমরে নাকি অর্ধেক রাইখে আইছো, অর্ধেক আনছে, তুমি কি রাইখে আইছো? ফাকালা আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। আমি এই কথা কেন বলতেছি? আমি আয়াতে কারিমা নিয়েছি, আল্লাহ বলেছেন তোমরা আবু বকরের মতো ইমানদার হও। এখন আমি ইমান কেমন দেখেন। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আবকাইতু লাহুম, আমি আমার পরিবার পরিজনের জন্য বাকি রেখে আইছি ঘরে আল্লাহ, আল্লাহকে, ওয়া রাসূলুহু, তার রসুলকে। এবার এখানে একটা পয়েন্ট ভাই করেন যুবক ভাইরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা বলতেছে কার সাথে? নবীজির সাথে না, নবী তো রসুল নাকি? রসুলের সাথে মসজিদের সামনে কথা বলতেছে। রসুল তো আবু বকরের সামনে,
আবু বকর বলে আমি আমার ঘরে রাখেছি আল্লাহ এবং তার রসুলকে। আবু বকর কি বুঝাতে চাচ্ছে? যে রসুল মসজিদের সামনে আমার সাথে কথা বলছে, আবার আমার ঘরেও আমার রসুল আছে। বাঙালি মুসলমান ঠনঠনা ঠন, ইমান কোন দিকে যায়? রসুল হাজার নাজার বললে তোমার চোখ বড় হয়ে যায়। আবু বকর সিদ্দিকের বিশ্বাস ছিল ওনার ঘরেও রসুল আছে, মসজিদে ওনার সামনেও রসুল আছে। যদি তুমি এই বিশ্বাস না রাখো, এই হাদিস কাঢ়ো। তোমার বাপ দাদা 14 পুরুষের শক্তি নাই রসুলের পাকের হাদিসকে বাদ দিবে। আবু বকর সিদ্দিকের ঈমান ছিল আল্লাহ এবং রসুল আমার ঘরে। কথা বলতেছে রসুলের সাথে মসজিদের সামনে, বলতেছে রসুল আমার ঘরে। রসুল কয়জন বলেন? রসুল কয়জন? একজন রসুল আবু বকর সিদ্দিকের সামনেও আছে, ঘরেও আছে। আবু বকর সিদ্দিক আবার জান্নাতি নবী বলছে আবু বকর ফির জান্নাহ, আবু বকর আমার জান্নাতের বন্ধু। নবী আমার সামনে আছে, ঘরে আছে। এই বিশ্বাস রাখা যদি শিরক হয়, আবু বকর তো জান্নাতি হতে পারতেন না, বরং নবী আমার ঘরেও আছে, আমার সামনেও আছে। এটাই হক আকীদা, হক ঈমান, হক বিশ্বাস। এই বিশ্বাসের কারণেই আবু বকর সিদ্দিকের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আর আমরা কেমন হয়ে গেলাম? এই ধরনের ওয়াজ করলে এখন বলে হুজুররা আমলের ওয়াজ না করবে, ওটি কিতা কয়? তোর মোড়ে নাই ডুলা তলা, তুই ধরস মাছ। কথা কয় না? ব্যাগের তলা যদি না থাকে সারা রাত মাছ ধরলে মাছ পাওয়া যাবে? ঈমান হইল মূল। ঈমান কি বলেন? আল্লাহ পাক আল্লাহর নবীকে ক্ষমতা দিয়েছে উম্মতের ঘরে থাকতে পারে কি পারে না? দলিল আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বামানা আকরাবা ফি তাফসিরে রুহুল বায়ান। আকরাবা, আকরাবা শব্দ অর্থ কি জানেন? যেমন ক্লোজ, ক্লোজার, ক্লোজেস্ট, কাছে, আরো কাছে, সবচেয়ে কাছে। গুড, বেটার, বেস্ট, ভালো, আরো ভালো, সবচাইতে ভালো। তা আমার আল্লাহ বলেন আকরাবা, অতি নিকটে। সুবহানাল্লাহ বলেন। আন-নাবিয়্যু আওলা বামানা আকরাবা, আন-নাবিয়্যু আওলা, আওলা মানে আকরাবা। আমার নবী তার উম্মতের জান যত কাছে, প্রাণ যত কাছে, আত্মা যত কাছে, রুহের চাইতো আরো কাছে নবী আছে। রাখছে কে? নবী কি ইমানদারের জানের চাইতেও কাছে রাখছে কে? নবীকে কাছে রাখছে আল্লাহ। হিংসা করে মোল্লা কামড়াইছে বল্লায়। কয়জন? কয়জনকে কামড়াইছে? আপনার দেখেন নাই খবরে? বাপ ছেলে 3 জনকে একদম বল্লা কামড়ায় লগালগ শহীদ করে পালাইছে। নবীকে ক্ষমতা দিয়েছে আল্লাহ, হিংসা করে মোল্লায়। কোন ভ্যান চালক, কোন রিক্সার ড্রাইভার, কোন সাধারণ ব্যবসায়ী, কোন কৃষিজীবী, কোন শ্রমজীবী, কোন জেনারেল শিক্ষিত লোক আমার নবীর শানের বিরুদ্ধে কথা বলে না। নবীর শানের বিরুদ্ধে যারা কথা বলে মুনাফিক ছাত্র কিছু আলেম সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? এরাই নবীর শানের বিরুদ্ধে কথা বলে। অথচ আল্লাহ পাক বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবীজি আপনার জিকির আমি অনেক উপরে তুলেছি। কত উপরে? কত উপরে? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক বিয়ান তাসকুরা মা যিকরি ফিল আজানে ওয়াল ইকামাতে ওয়াল খুতবাতে ওয়া তাশাহুদে ওয়া গায়রিহা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। কে তোমরা আমার নবীকে ছোট করতে চাও? তাকাইয়া দেখো। আল্লাহ বলে বিয়ান তাসকুরা মা যিকরি, পৃথিবীর মানুষ যেন আপনি নবীকে আমার জিকিরের সাথে জিকির করে। কোন জায়গায়? খাস করে ফিল আজানে, আমি আল্লাহর জন্য আজান হবে, আপনি নবীর নাম না দিলে আজান পরিপূর্ণ হবে না। ওয়াল ইকামতে, রাসূলের নাম না দিলে ইকামত পরিপূর্ণ হবে না। ওয়াল খুতবাতে, জুমার মসজিদে খুতবায় আল্লাহর সানা সিফতের সাথে নবীর শান না বললে খুতবা হবে না। ওয়া তাশাহুদে, নামাজ হবে আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তাশাহুদের মধ্যে না বললে নামাজ হবে না। নবীজি বলেন ওয়া গায়রিহা,
আল্লাহু আকবার বলেন। ওয়া গাইরে হামানি, যত জায়গায় আল্লাহকে পাওয়ার জন্য আবাদত করতে হবে তত জায়গায় আমার নবীর শান রাখতে হবে। নবীকে বাদ দিয়ে কোনো আবাদত করলে আবাদত কবুল হবে। কথা কি বেজাল আছে নাকি? বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, বিজ্ঞান প্রদত্ত ক্ষমতা বলে মোবাইলে ছবি গেছে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ইমানদারের ঘরে নবী গেছে। ক্ষমতা কে দিছে? আল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দিব বাজান। আমার নবী দুনিয়াতে থাকতে মানুষ মারা গেছে কিনা? কথা কয়। নবী নিজেও তো কত লাশ দাফন করতে, জানাজা পড়ছে। আপনারা বলেন মুনকির নকির কবরে প্রশ্ন কয়টা করে? আওয়াজ দিয়ে বলেন। মার রব্বুকা? রব্বি আল্লাহ। মা দীনুকা? দীনি আল ইসলাম। সর্বশেষ প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল? সুবহানাল্লাহ পড়েন। রাজুল মানে এই মানুষ, এই ব্যক্তি। হাজা রেসমিশারা কারিব, কবরে মুদ্দারের কাছে একজন নূরের মানুষ দাঁড়িয়ে থাকবে। আমার নবীজিকে দেখাইয়া বলবে, তুমি কি ওনাকে চিনো? ওনার সম্বন্ধে তোমার মতামত কি বলো? আপনারা বলেন। নবীজি কবর জগতে চলে গেছে, এখন আমরা কবরে গেলে বুঝলাম কবর থেকে কবরে আসবে। নবী যখন দুনিয়াতে ছিল তখনও নবীর উম্মতের কবরে তিনটা প্রশ্ন করা হয়েছিল। নবী তো আম্মা আয়েশার ঘরে, নবী তো মসজিদে নববীতে, নবী তো সাহাবীর সাথে কবরের ভিতরে দাফন হয়ে যায় নাই। সাহাবীর কবরে আল্লাহ যদি দুনিয়াতে থাকা অবস্থা নবীকে দেখাইয়া দিতে পারে, উম্মতের ঘরে ঘরে নিতে পারে না? না দেখা মানার নাম ঈমান, দেখা মানার নাম প্রমাণ। মুসা নবীর এলাকা আমলে বনি ইসরাইলের ইহুদিরা বলেছিল আমরা আল্লাহকে না দেখা মানব না, ঠিক না? যারা ইমানদার ছিল তারা বলছে না দেখে মানি। বলেন আমরা কি আল্লাহকে দেখে মানি না না দেখে মানি? এরপরে বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে দেখে মানি না না দেখে মানি? ওয়া কুতুবিহি, আল্লাহর 160টা কিতাব, আমরা মাত্র একটা পাইছি কোরআন, বাকি 103টাও তো মানি। দেখা না না দেখা? না দেখে। এরপরে আসছে ওয়া রাসূলিহি, একজন রাসূল না, রাসূল মানি বহু বছর। আল্লাহর সমস্ত রাসূলদেরকে মানি, দেখা না না দেখা? তা আল্লাহর সমস্ত রাসূলদেরকে না দেখা মানি, আমরা ইমানে পড়ছি। ওয়াজ আয়েশা বলতেছি দেওয়ালে কি নবী দেখা যায়? আরে বেটা বেকুব, ইমান কি দেখা যায় নাকি? ইমান তো দেখা যায় না। ইমান কাকে বলে? আল ইমানু তাসদিকুন নবী মা জাআ বিহি। ইমামে আজম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম, নুমান ইবনে সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন আল ইমানু হুয়া তাসদিকুন নবী মা জাআ বিহি। ইমান হইল নবীকে বিশ্বাস করা। তাসদিকুন নবী, নবীকে বিশ্বাস করা। এরপরে কি? মা জাআ বিহি, নবী যা কিছু নিয়ে আসছে তা মানা। আগে নবীকে বিশ্বাস করা, এরপরে নবী যা আনছে তা মানা, এটা হলো ঈমান। আল্লাহর আগে নবীকে বিশ্বাস করতে হবে। আল্লাহর আগে নবীকে বিশ্বাস না করলে ঈমান হবে না। কিভাবে? রসুল রে মাইনে তো কলমা পড়ছেন আপনি, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনি রসুল রে না মানেন, আল্লাহর কলমা পড়বেন? কলমা পড়ার আগে মানবেন কাকে? রাসূলকে। যেমন একজন বক্তা এখনো ওয়াজ করতেছে, আপনি আগে বক্তাকে মানতে হবে, তো আপনি বক্তব্য মানবেন। যদি আপনি বক্তারাই না মানেন, আপনি তার কথা শুনবেন? তা আমার আল্লাহ পাক বলছে কুল হু আল্লাহু আহাদ। নবী মানুষ আগে আপনাকে মানে, আপনি বলেন না আমি আল্লাহ এক। আপনি এক কইলে মানুষ আমার এক বলবে, তখন নবী বলছে আল্লাহ এক, মানুষও বলছে আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরিচয় হইছে নবীকে দিয়া। কাকে দিয়া? বলেন কাকে দিয়া? এখন যদি কেউ বলে সুন্নি আলেমরা নবীর শান বলতে বলতে আল্লাহর উপরে তুইলা বালাইছে, এটা বলার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। তার বিশ্বাস হইল আল্লাহর উপরে জায়গা আছে তাই তুলছে, আর আমাদের বিশ্বাস আল্লাহর উপরে কেউ নাই। আল্লাহই আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ। ভাই সাহেব আমার, আমি কথা খুব সংক্ষেপ করছি। আবু বকর সিদ্দিকের বিশ্বাস ছিল নবী আমার ঘরেও আছে, আমার সামনেও আছে। এই বিশ্বাস আমরা রাখতে পারি কিনা? দুই হাত তুলে দেখাও, দুই হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই হাদিসে আরেকটা প্রমাণ পাইলাম,
আবু বকর সিদ্দিকের বিশ্বাস ছিল যে নবী বলতে পারবে 8টা জান্নাতের দরজা দিয়ে কে ঢুকবে। আমরা যাকে যেটা দেখি না, অদৃশ্যের খবর নবী বলতে পারবে। আবু বকর সিদ্দিকের এটাও বিশ্বাস ছিল আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে এলমে গায়েব আছে। আবু বকর সিদ্দিকের এই দুইটা কথার উপর আমরা ঈমান আনতে পারি কিনা? কেন আনবো? যেহেতু আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, আমান আবু বকর ইবনে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা, তোমরা আবু বকর সিদ্দিকের মতো ঈমানদার হও। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আবু বকর সিদ্দিকের মতো ঈমান আনে। এরপরে বলেছিলাম তোমরা ওমর ফারুকের মতো ঈমানদার হও। সুবহানাল্লাহ বলেন। কেমন? ওয়ান আবু সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من نبي إلا وله أزيران من أهل السماء وأزيران في أهل الأرض فأما أزيران في أهل السماء فجبريل وميكائيل وأما أزيرا في أهل الأرض فأبو بكر وعمر رواه الترمذي সিল্লাকুন মারহাবা। আমার নবীজি বলেন তোমরা কখনো নবীদেরকে একা মনে করিও না, নবীদের সাথে 2 জন কইরা উজির থাকে। সুবহানাল্লাহ। নবীর একা দেখলো একা মনে করিও না, নবীদের সাথে উজির থাকে। তাহলে বোঝা গেল নবীরা ছিল বাদশা। কথা কয় না, উজিরের তো বাদশা হয়, যার উজির আছে সে কি বাদশা। বাদশা ছাড়া কি উজির থাকে নাকি? তো বাদশা কি কখনো গরিব থাকে? আমাদের মধ্যে অনেকে বলে না আমাদের নবী গরিব নবী ছিল। না, আমাদের নবী গরিব নবী ছিলেন না। আমাদের নবী সব কিছু আল্লাহ রাস্তা দিয়ে গরিবী হালে চলতেন। আল্লাহ তো স্বর্ণের পাহাড় নবীকে দিন। সুবহানাল্লাহ পড়েন। যাকে আল্লাহ পাক লিয়াউল হাম দিয়ে দিয়েছে, যাকে মাকামে মাহমুদ দান করেছেন, যাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন, যাকে সাহেবুল জান্নাত জান্নাতের মালিক করেছেন, যাকে সাহেবুল শাফাত সুপারিশের মালিক করেছেন, যাকে সাহেবুল উম্মাহ উম্মতের মালিক করেছেন, যাকে সাহেবুল খাজিনা ফিল আরদ জমিনের সমস্ত ধনরত্নের চাবিকাঠি যেই নবীর হাতে দিয়েছেন, ওই নবী তো গরিব না, তিনি আসলে ধনী। সব কিছু আল্লাহর রাস্তা দিয়ে তিনি উম্মতকে কোলে তুলে নিয়েছেন। ভাই সাহেব বন্ধুরা আমার নবীজি বলেন প্রত্যেক নবীর উজির আছে। উজিরানে ফিস সামায়ে ওয়া উজিরানে ফিল আরদ। আমি নবীর 2 জন উজির আছে আসমানে, 2 জন উজির আছে জমিনে। উজিরানে ফিস সামায়ে জিবরাইল ও মিকাইল। আমি নবীর 2 জন উজিরের নাম হলো জিবরাইল আর মিকাইল। ওয়া উজিরানে ফিল আরদে, ওই 2 জন উজির থাকে আসমানে জিবরাইল আর মিকাইল। ওয়া উজিরানে ফিল আরদে আবু বকর আর ওমর। দুনিয়ার মধ্যে আমার 2 জন উজির আছে, একজন হলো আবু বকর আর একজন হইল ওমর। তাহলে যারা নবীজির উজির, ওনাদের বিশ্বাস নবীর প্রতি কি দুর্বল ছিল না মজবুত ছিল? আরো জোরে বলেন। ভাই সাহেব বন্ধুরা আল্লাহর হাবিবের, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বলেছেন লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর ইবনুল খাত্তাব। যদি আমার পরে কেউ নবী হতো সে হতো ওমর ফারুক। সুবহানাল্লাহ। উনি কেমন ছিলেন ওনার একটা হাদিস আপনাদেরকে আমি শোনাতে চাই। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال সাইয়্যিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদা ওয়া মাহু আবু বকরন ওয়া ওমর ওয়া উসমান ফাজারাফা ফাকালা উসকুন উহুদ আযুন্নুহু জারাবাহু বিরিজলিহি ফালাইসা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদান রাওয়াহুল বুখারী। চিল্লাকুন মারহাবা। আমাদের হয়তো কিছু দাওরা হাদিস পড়ে, দাওরা মানে দৌড়াইন্না পড়া। কি পড়া? দৌড়াইন্না, দৌড়াইয়া পড়া, যা ব্যাখ্যা করে না, শুধু দৌড়াইয়া পড়ে হাবের শব্দের মতো। হাবের শব্দ যেরকম হেফজ শেষ করে, হেফজ শেষ করা মানে কি কোরআনের মগজ বুঝছে উনি তো হেফজ শেষ করছে। দাওরা পড়লে বাজান তাহাকিক না করলে কিচ্ছু বোঝা যাবে না, উল্টা পাল্টা কথা আপনাদের হবেই। এখন দেখেন নবীজির 10 বছরের সাহাবী, 10 বছরের খাদেম, নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন ক্বালা সাইয়্যিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদা। আমার নবী একদিন উহুদের পাহাড়ে উঠলেন। সুবহানাল্লাহ কয় না? উহুদের পাহাড়টা চতুর্দিকে 5 মাইল টু 5 মাইল এত বড়, এবং হেলিকপ্টারে রেকর্ড করছে উহুদের পাহাড়টা কেমন। মিম হা মিম দাল
মোহাম্মদ দেখতে যেরকম উহুদের পাহাড়টা সেরকম। আমার নবী বললেন, আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। নবীজি সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদা, আমার নবীজি উহুদের পাহাড়ে উঠলেন। ওয়া মাহু আবু বকর, ওনার সাথে আবু বকর সিদ্দিক ছিল। ওয়া ওমর, ওমর ফারুক ছিল। ওয়া ওসমান, ওসমান ছিলেন। কয়জন? নবী একজন, সাহাবী তিনজন। নবী যখন পাহাড়ে উঠলেন, ফাজারাফা, পাহাড়টা কাঁপা শুরু করলো। পুরা উহুদের পাহাড় কাঁপতেছে, বুখারী শরীফের হাদিস। পাহাড়টা কাঁপে। আমার নবীজি বলেন, ফাকালা উসকুন উহুদ, আই উসকুন আই আসবিত ইয়া জাবাল, এ পাহাড় থামো। কাঁপছো কেন? তুমি ভয় পাইও না, কেন তুমি কাঁপছো? ফালাইসা আলাইকা, তোমার উপর অন্য কেউ আসে নাই। ইল্লা নাবিয়ুন, একজন নবী আসছে। ওয়া সিদ্দিকুন, একজন সিদ্দিক আসছে। ওয়া শহীদানে, দুইজন শহীদ আসছে। আরো জোরে বলেন। আবার 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 খেয়াল করেন, এখানে আছে কে? নবীজি, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আর ওসমান, এই চারজন না? আমার নবীকে, পাহাড় তুমি থামো, কাঁপো না। ভয় পাইছো কেন? নাবিয়ুন, একজন নবী উঠছে, নবী তো নিজে আছে, ভয় পাইও না। সিদ্দিকুন, আবু বকর সিদ্দিক, উনি উঠছে, এবার কেউ ভয় পায় না। ওয়া শহীদানে, দুইজন শহীদ উঠছে। বাকি দুইজন কে? ওমর আর ওসমান না? ওমর আর ওসমান দুইজন আলহামদুলিল্লাহ বলে ফেললো। বলে বিষয়টা কি? আমার নবী বলছে দুইজন শহীদ উঠছে, আমি ওমর আর ওসমান ইসলামের জন্য শাহাদাত বরণ করব, এটা আমার নবী বাজেট কইরা দিছে। পক্ষান্তরে দেখা গেল ওমর ফারুক শহীদ হয়েছে নামাজ অবস্থায়, ওনাকে শাহাদাত করা হয়েছে। ওসমান নুরাইনকে শহীদ করা হয়েছে। আমার নবী উহুদের পাহাড়ে দাঁড়িয়ে দুইজনকে বলছে তোমরা শহীদ, আল্লাহ পাক সেটা কবুল করেছে। এই দুইজন শহীদ হয়ে মারা যাবে, ইন্তেকাল শহীদের মাধ্যমে হবে। নবী আমার জানতো জানতো জানতো, আর সাহাবায়ে কেরাম আবৃত্তি করে নাই। সাহাবীদের বিশ্বাস ছিল আমার নবী কে কিভাবে মরবে এই গায়েবের ইলম জানে। কে কিভাবে মরবে গায়েবের ইলম নবী জানে, যেহেতু শহীদানে বলছে। নাকি যদি আমি এখন বলি আপনাদের মুজাফফরগঞ্জ বাজারে মসজিদের হুজুরে তো আজান দেওয়া অবস্থায় মারা যাবে, আপনারা বলবেন আর হইছে আপনার কথা, এটা আপনি কেমনে করেন? পাগলের কথা, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবীর 1,26,000 সাহাবী যখন বললেন শহীদানে, দুইজন শহীদ উঠছে, কেউ আবৃত্তি করে নাই। 1,26,000 সাহাবী সবাই মেনে নিয়েছে, নবী যা বলছে তাই হবে। কারণ নবী শব্দের অর্থই গায়েব কি খবর দেনেওয়ালা। সাহাবীরা মানতে পারছে নবী গায়েবের খবর জানে। আমরা দেশের মুলবি কত রঙের ফতুয়া দেয়, কত রঙের ফতুয়া দেয়। আল্লাহ পাক সূরা তাকবীরে বলেছেন, ওমা হুয়া আলাল গায়বে বিদানিন, আমার নবীজি কখনো গায়েবের খবর দিতে কৃপণতা করে। আচ্ছা, তাহলে আমি আপনাদের সম্মুখে তিনজনের ঈমানের কথা শুনাইছি। আবু বকর, ওমর, ওসমান, ওনারা কিভাবে ঈমান আনছে। আরেকজনের নাম রয়ে গেছে তাফসীরে, আবু বকর, ওমর, ওসমান ও আলী। সুবহানাল্লাহ। এতক্ষণ আমরা আলীর নাম কিন্তু পাই নাই, দেখি না হযরত আলী আমার নবীর উপর ঈমান কেমন রাখছে। আল্লাহ যে বলছে ওনাদের মতো ঈমানদার হইতে আমরা রাইট আছি না নাই, হাদিসে তো বলে দিবে। কি বলেন? এটা আর কি 5 মিনিট বলা যাবে? এটা মহাব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলি और मोहब्बत अल्लाहुम्मा मौलाना वाला ने सैयदना। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাকে ভুলে যাবে,
নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ভাইয়া, হযরত আলীর ঈমানটা কেমন ছিল? আল্লাহর নবী হিজরতের রাত্রে মাওলা আলীকে বলে, আলী, কাফেররা তো চতুর্দিকে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, আমার শিরোচ্ছেদ করার প্ল্যান করেছে। চতুর্দিকে কাফের, আমি কোন দিক দিয়ে বেরিয়ে যাব? এরা আমার ঘরে এসে আমাকে তালাশ করে, আমার না পেলে পিছি পিছে আবার আমাকে খুঁজবে। তুমি একটা কাজ করো, আমার সবুজ রঙের চাদরটা গায়ে দিয়ে আমি শুয়ে আছি, তুমি এই চাদরটা গায়ে দিয়ে আমার বিছানায় আমি যেভাবে শুয়ে এভাবে শুয়ে থাকো। এরা মনে করবে আমি শুয়ে আছি, আমি ওই দিক দিয়ে চলে যাব। তুমি কি বলো? মাওলা আলী বলে, হুজুর আমি রাজি। সুবহানাল্লাহ বলুন না। আমাদের দেশের ইমাম সাহেব যদি মুয়াজ্জিন সাহেবকে বলতো যে আমাকে আজকে নাকি শুনছি আমার মিম্বরে আসে আমাকে মেরে ফেলবে লোকজন, তুমি আমার রোমে আমার জামাটা গায়ে দিয়ে শুয়ে থাকো, আমি যাইগা। মুয়াজ্জিন সাহেবকে এই কথা মানতো? মুয়াজ্জিন সাহেব বলতো, হেরা মারণ লাগবে না, আন্দোলন তো আমি এখন মারে বললাম, আপনি আমার এই কোয়ানিয়ানে শুয়ে থাক। আরে সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল আর আমরা কেমন? হ্যাঁ, আমার নবীজি বললেন পারবা? মাওলা আলী বলে, হুজুর শুধু পারবো না, আমি রাজি, এটা করতে পারলে আমি ধন্য হব। সুবহানাল্লাহ বলেন। আপনি চলে যান। মাওলা আলীকে আমার নবী চাদরটা মোড়ো দিয়া শোয়া দিলেন বিছানে। নবীজি যতটুকু লম্বা, মাওলা আলীও ততটুকু লম্বা। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী বলেন, হুজুর আমি ঘুমায় যাই। তুমি ঘুমায় পড়ো, শত্রু আসতে থাকে, আসুক, আমি ঘুমায় যাই হুজুর। ঠিক আছে। আবার চেহারার থেকে চাদরটা সরাকে, আলী শোনো, আমি চলে যাই, চুপু চুপু একটা কথা শোনো। বলে কি? বলে এই অমুকের তলোয়ারটা আমার কাছে, অমুকের স্বর্ণের আংটি, অমুকের টাকা পয়সা। আরবের মক্কার মানুষরা নবীর উপরে ঈমান আনতো না, কিন্তু মালামাল জমা দিত আমানতদার হিসেবে। সুবহানাল্লাহ বলেন। আলামিন বলতো, আমার এই মালামালগুলো তোমার কাছে। আমার নবীজি কখনো মানুষের আমানতের খেয়ানত করতো না। আর এখন তো টাকা হাওলাত দিলে হাওলাতটা টাকা লইতে পুলিশ আনন্দ লাগে। কি একটা অবস্থা! হাওলাতটা টাকা লইতে কি লাগে? পুলিশ আনতো। আমানতদার ভাই সাহেব মাওলা আলীকে, হুজুর ঠিক আছে, কি করতে হবে? বলে অমুকের তলোয়ার, অমুকের আংটি, অমুকের টাকা পয়সা এ তোমার সিদ্ধানে দিয়ে গেলাম, তুমি যারটা তারে বুঝাইয়া দিও, আমি চইলা যাই, যার যার মাল তারে বুঝাইয়া 3 দিন পরে তুমি মদিনা আইসো। মাওলা আলী কো, আল্লাহ আমি কোন নবীর উম্মত, যেই নবী আমাকে তলোয়ারের নিচে শোয়াই যাইতেছে, বলতেছে এটি জমা দিয়ে 3 দিন পরে মদিনা আইসো। আমি বুঝে গেছি মক্কার হাজারো তলোয়ার আমার কিছু ক্ষতি করতে পারবে না। নবী যদি বলছে 3 দিন পরে আসো, আগামী 3 দিন আরো আমার হায়াত আছে। আমরা হলে কইলাম আমরা তলোয়ার আমার হতায় দিয়া কোন 3 দিন পরে আইতাম। আমাদের ঈমান তো এমনই। কিন্তু মাওলা আলীর ঈমান কেমন ছিল? এজন্যই বলেছে আমিনু কামা আমানান নাস, আয় আমানা আলী ইবনে আবু তালিব। আলী ইবনে আবু তালিব যেমন ইমানদার ছিল, তোমরা সেরকম ঈমান আনো। আল্লাহু আকবার কোন। একটা হাদিস শুনে আপনার ভাইজান। হাদিসটা হলো হযরতে সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এটা মুসলিম শরীফের মধ্যে হাদিসটা রয়েছে। মুসলিম শরীফের হাদিস। নবীজি এমন অবস্থা কি, আল্লাহর হাবিব বলেন আগামী দিন আমরা যুদ্ধে যাব। কোন যুদ্ধে? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াউমা খায়বার। খায়বার যুদ্ধে যাবে। খায়বার যুদ্ধে, খায়বার অনেক বড় বড় দুর্গ, মুসলমানরা সেখানে যুদ্ধ করে বিজয়ী হলে দুর্গগুলো মুসলমানদের দখলে আসবে। খুব গভীর খেয়াল করেন। আমার নবীজি বলেন লাউতিয়ান্না হাযিহির রায়াতা রাজুলান, আমি আগামী দিন অবশ্যই এমন একজন ব্যক্তির হাতে খায়বারের যুদ্ধের পতাকা তুলে দিব, মানে সেনাপতি এমন একজন ব্যক্তিকে বানাবো, ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, যার হাতের মাধ্যমে আল্লাহ পাক খায়বার বিজয় দান করবে। এখনো যুদ্ধে নামে নাই, নবী আগে বলতেছে আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যার মাধ্যমে আল্লাহ খায়বার বিজয় দান করবে। সাহাবীরা বুঝা গেছে খায়বার যুদ্ধে আমরা জিতবো। নবী যদি বলে এটা জিতার সম্ভাবনা আছে, কারণ নবী যা বলে তাই হয়।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামের ঈমান ছিল। এবার কি হয়? হ্যাঁ ঠিক আছে, আর কি এমন ব্যক্তির হাতে দিব ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রসুলও তাকে ভালোবাসে। খুব খেয়াল করেন, এমন একজন ব্যক্তির হাতে আগামী দিন আমি পতাকা তুলে দিব, যে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, আবার আল্লাহ আল্লাহ রসুল যারে ভালোবাসে, যার হাতে খায়বারের যুদ্ধ বিজয় হবে, এমন ব্যক্তির হাতে আমি এই ইসলামের পতাকা তুলিয়া দিব। কে বলছে এই কথা? নবীজি। কে কে? এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম চলে গেল। এতে করে কি হলো? ওয়ালা ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতুহা আইয়ুহুম ইউতাহা। সারাটা রাত কোন সাহাবীর ঘুম নাই চোখে। কার হাতে নবী দিবে? কার হাতে নবী দিবে? কেন? নবী বলছে ফালাম মাসবান নাসু গাদাও আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুহুম ইয়ারজুনা আইয়ুতুহা। যখন সকাল হইয়া গেল, ফজর নামাজ পড়া নবী মসজিদের সামনে খায়বারের যুদ্ধের সেনাপতির হাতে পতাকা দিবে। সমস্ত সাহাবীরা সাজগোজ করে যুদ্ধের অস্ত্র হইয়া মসজিদের সামনে হাজির। কার হাতের মধ্যে নবী তুলে দিবে? একটু জবানটা বড় করে কান মারহাবা। এবং কি হয়েছে জানেন? কুল্লুহুম ইয়ারজুনা আইয়ুতাহা। সবাই মনে মনে আশা করছে আল্লাহ আমার হাতে যেন পতাকাটা দেয়, আমার হাতে যেন দেয়। সবাই মনে মনে আশা। আপনারা এখানে মাহফিল করছেন না? কিছু লোক আছে মনে মনে আশা করছে আমাকে যেন মাহফিলের স্টেজের দায়িত্বটা দেয়, আমাকে যেন ফসারের দায়িত্বটা দেয়, আমাকে যেন পোস্টারের দায়িত্বটা দেয়। আশা করছে না? আবার কিছু কিছু মানুষ মনে মনে নিয়ত করছে আল্লাহ এই মাহফিলের কোনো কামে যেন আমারে না ডাক, এই মাহফিলের কোনো কামে যেন আমারে না রাখে, আমার যেন দাওয়াতটাও না দেয়। এরকম কিছু লোকও আছে। এ কথা কয় না? আছে না নাই? ইসলামী কাজে মনে মনে আশা রাখবেন। ফিরের বাড়ির জন্য জীবন দি ফেলা, ফিসাব আমার জানের জান, ফিসাব আমার ফানের ফান, ফিসাবের বাড়িতে পোস্টার আসে, একটু মাহফিলে পোস্টারগুলো লাগাই দাও। কত কামের অজুহাত, সময় নাই। এমনি হাতে ফিসাবের জানের জান, ফিসাবের বাড়ির পোস্টার লাগানোর সময় হাতার না, এত জানের জান। এই জন্য আমার হুজুর বলছে এটা মুরিদ, এটার নাম, এটা না বললাম মারিদ। মারিদ মানে রুগী, অসুস্থ। কথা কনা ঠিক কিনা? অসুস্থ। বাস্তব কথা বলেন। জমিনে কাজ করতে যা সময়ের দিকে তাকায় না, রাস্তায় মাটি কাটে সময়ের দিকে তাকায় না, সারাদিন ব্যবসা করে গাড়ি চালায় সময় কোন দিকে তা খবর নাই, মসজিদে গেলে বারে বারে গরিব দিকে তাকায়। কথা কয় না? দোকানে বসে 4 ঘন্টা গপ করে, 4 ঘন্টা দোকানে কোনা 7 দোকানে বসে গপ করে, গরিব দিকে তাকায় না, কামের খবর নাই। মসজিদে গেলে গরিব দিকে তাকায়। আমি হিসাব করছি কি জানেন? এক ওয়াক্ত নামাজে যতবার গরিব দিকে তাকায় মুসল্লিরা, গরির পয়সা এক ওয়াক্তে উঠতে যায়। যতবার তাকায়। 1 মিনিট বেশি হয়ে গেল নাকি? ইমাম সাহেব 5 মিনিট বেশি করে লাগলো নাকি? আবার কত রকম অজুহাত। কথা বলেন ঠিক কিনা? এবার জবান খুলে বলেন, আমি একদম শেষ পর্যায়ে 5 মিনিট, জবান খুলে বলেন মসজিদ ভালো না দোকানপাট ভালো? জোরে বলেন, জোরে বলেন। তা মসজিদে বেশি সময় দিলে আপনার লাভ না লস? আপনি ইমাম সাহেব বললেন সেটা যান, লম্বা আয়াত নিলে, হুজুর এত বড় আয়াত নিছেন। আবার রমজানে কিছু কিছু টাউট উজাইছে ইদানিং, তারাবির নামাজে কাইটটা, হ্যাঁ ওই যে শিল্লাগা মতো চুল যেরকম কাইটটা কমায়, আমি বলতেছি কিছু নাফিত আছে, আবাদত কমাইতেছে। তারাবির নামাজে কাইটটা 8 টাকাত করছে। আমার দেশের কিছু ইয়াং সোসাইটি যেই হুজুরের কাছে 8 টাকাত ফললে পার হন যায়, সেই হুজুরেওয়ালা আমরা এই মসজিদে যাবো। কথা কম না? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ভাই সাহেব আমার, সেদিকে শুধু এই হাদিসটা বলে আমি শেষ করছি। সবাই চায় আমার হাতে যেন দেয়, সবাই চায় আমার হাতে যেন দেয়। নবীজি গুম, আপনি গতকালকে বলছিলেন খায়বার যুদ্ধের পতাকা তুলে দিবেন এমন ব্যক্তির হাতে, যার মাধ্যমে খায়বার বিজয় হবে। আল্লাহ আল্লাহ রসুলকে যে ভালোবাসে, যাকে আল্লাহ আল্লাহ রসুল নিজেও ভালোবাসে, হুজুর দেন না। সবাই হাত পাতে আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। আমার নবীর ডাইনে বা আমে তাকাইয়া বলে আইনা আলী ইবনে আবু তালেব। সুবহানাল্লাহ।
আলী ইবনে আবু তালেব কই? আল্লাহু আকবার কোন? আলী ইবনে আবু তালেব এই মজলিসে নাই, উনি অনুপস্থিত। উনি আজকে সকালবেলায় এই মজলিসে নাই। যেখানে পতাকা দিবে এখানে হযরত আলী নাই। আমার নবীকে উনি কই? ফাকালু, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আপনারা বলেন, আমার নবীকে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলতনি? আমরা বললে চলে, চিল্লাই কোন? সাহাবায়ে কেরাম মতন বড় ইমানদার আছে, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আমরা বলুন না ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে বলুন। ইমান পরীক্ষা করার কিছু যন্ত্র আছে। ইয়া রাসূলুল্লাহ যে বলবে না, বুঝবেন তার ইমানের মধ্যে ভেজাল আছে। সাহাবা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো ইয়াস্তাকি আইনাইহে। ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী আজকে আসতে পারে নাই। আইনুন মানে চোখ, ইয়াস্তাকি মানে অসুখ। হযরত আলীর চোখের মধ্যে সমস্যা, চোখে অসুস্থ। উনি একটা চোখ ব্যান্ডেজ করে রাখছে, চোখে ব্যথা, উনি চোখ খুলতেই পারে না, এই জন্য উনি আসতে পারে নাই। ফাকালা ফারসিলু ইলাইহি, আমার নবীজি বলেন লোক পাঠায় নিয়ে আসো। সাহাবায়ে কেরাম গেল, হযরত আলীকে নিয়ে আসলো। ফাউতিয়া বি ফাসাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি। সাহাবায়ে কেরাম গেলেন, হযরত আলীকে নিয়ে আসলেন। আমার নবী আলীর কাছে গেলেন। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, নবীজির হাত দ্বারা হযরত আলীর অসুস্থ চোখ, যেই চোখ খুলতেই পারে না, চোখে দেখে না, নবীজি মুছা দিলেন। ওয়া দাআলাহু, এবং আলীর জন্য দোয়া করলেন। ফাবারিয়া হাত্তা কানা লাম ইয়াকুন বিহি। সাহাবায়ে কেরাম বলেন একটু থুতু লাগাইয়া দিলেন, সাথে সাথে মাওলা আলীর চোখ ভালো হইয়া গেছে। আর জোরে কান সুবহানাল্লাহ। কত বড় চোখের ডাক্তার আমার নবী গো! পৃথিবীর কোন চোখের ডাক্তার কি থুতু দিলে চোখ ভালো হবে? ভালো হবে? এক সাহাবী যুদ্ধের ময়দানে তীর মারছে, কাপড়া চোখ পড়ে গেছে। চোখ হাতে লাগে, হুজুর আমার চোখটা পড়ে গেছে, হুজুর আমার নবীকে দাও। না বুঝি চোখ লাগায় থুতু লাগাই দিছে। সাহাবীকে হুজুর ভালোটার থেকে এটা বেশি দেখি। এখন মাওলা আলী কি বলে, হুজুর আপনি কি থুতু দিলেন গো? আমার চোখ ভালো হয়ে গেছে। তাইলে বোঝা যায় এই পৃথিবীতে একজন নবী আল্লাহ পাক পাঠাইছে, যিনি আমাদের নবী, যার থুতু মুবারক লাগাইলে চোখ ভালো হইয়া যায়। ওই নবী থুতু মুবারকের যোগ্যতা কি আমগো আছে? নাই। ভাই সাহেব এখন কি বলে? ফাকালা আলিউন, আল্লাহু আকবার কোন? আমার নবী বলেন ফাআতাহুর রায়াতাহ। সাহাবায়ে কেরাম বলেন আলীর চোখ ভালো হওয়ার পরে এইভাবে চোখের মধ্যে থুতু দিয়া, থুতু টান দিলেন ডেনা পর্যন্ত, ডেনা পর্যন্ত টান দিয়া, ডান হাতের ডেনা পর্যন্ত টান দিয়া। ফাআতাহুর রায়াতাহ, ইসলামের সেনাপতির পতাকাটা আলীর হাতে দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বসছে, দেখছনি আমরা সুস্থরা পাইলাম না আলী পাইল, এটা আলীর দ্বারাই হবে। ফাকাল আলী ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা। নবীজি গো আমাদের মতো হওয়ার আগ পর্যন্ত আমি এদেরকে আক্রমণ করতেই থাকবো। আপনি নবী যেহেতু বলেছেন আমার হাতে খাবার বিজয় হবে, আমি চেষ্টা চালাইয়া যাব। আমার নবী নাইমা যাও। মাওলা আলী যুদ্ধের মধ্যে চলে গেলেন। যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে 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 হাতের ঢাল ভেঙে গেল, তলোয়ার ভেঙে গেল, কিন্তু এখনো কাফেরদের শক্তি কমে নাই। কাফেররা আক্রমণ করতেছে। মাওলা আলী সেনাপতির হাতে তলোয়ার ভেঙে গেল, ঢাল ভেঙে গেল। কি দিয়ে যুদ্ধ করা যায়? মাওলা আলী বাম দিকে নজর দিয়ে দেখে বড় একটা লোহার দুর্গ, কাফেরদের লোহার ঘর, ওই ঘরের মধ্যে একটা লোহার দরজা। মাওলা আলী আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দিয়ে লোহার দরজাটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন। লোহার দরজা টান দিয়ে আমগো দ্বারা সম্ভব। এইবার লোহার দরজাকে এইভাবে আঙ্গুলে মাথা লইলেন, আঙ্গুলে মাথা দিয়ে ঘুরাইতেছে, আর কাফেররা লোহার সাথে আঘাত খেয়ে এত বড় লোহার দরজা বাড়ি একটা খাইলে শেষ।
পুরা খায়বার বিজয়। আল্লাহু আকবার। আমার নবী মুস্কি মুস্কি হাসে, আমার নবী বলে আসাদুল্লাহিল গালিব, আমার আলী আল্লাহর সিংহ, তাকায়া দেখো সিংহের মতো যুদ্ধ করছে। আমার নবীকে সাহাবায়ে কেরাম বলে, হুজুর গতকাল যে আপনি বলছেন এমন ব্যক্তির হাতে পতাকা দিব, ঠিকই আলী এটার জন্য যোগ্য ছিল। আরো যেরকম সুবহানাল্লাহ। যুদ্ধের পরে এগুলা বিজয় হলো, এখন দরজাটা লাগাইতে হবে না? সাহাবায়ে কেরাম 10 জন গেছে, হুজুর নিয়ে আসি, গজা লইয়াইও, দরজা লইয়াইও। 10 জন যাইয়া লাড়তে পারে না। হুজুর বলে 20 জন যাও, নাড়তে পারে না। 30 জন যাও, নাড়তে পারে না। 50-60 জন যায়, নাড়তেই পারে না। মাওলা আলীকে বলে, আলী তুমি যাও, তুমি যেহেতু লড়াইছো, তুমি পারবা। মাওলা আলী গেছে, এখন লাড়তে পারে না, চলে আসছে। ব্যাপার কি? বলে হুজুর যুদ্ধ কি আমি করছি? যুদ্ধ করছে আপনার থুতু মোবারক। সুবহানাল্লাহ। আমার চোখে এবং সিনার উপরে আপনি যে মোছা দিয়েছিলেন, আমার হাতের মধ্যে 70-80 মণ ওজনের লোহার দরজা, পাতলা মনে হয়েছে, তলোয়ারের মতো হালকা মনে হয়েছে। নবীজি গো, আপনার থুতু মোবারক যখন শেষ হয়ে গেছে, এখন আর আমি আলীর কাছে সেই শক্তি নেই, আমি এখন আর পারি না। আপনার থুতু মোবারকের কারণেই আজকে খায়বারের দুর্গগুলো বিজয় করা সম্ভব হয়েছে। আল্লাহু আকবার।